হ্যালো, আজ আমার স্টুডেন্ট নামির তোমাদের দেখাবে কিভাবে সহজে ফুলের বাগান আঁকতে হয়। চলো দেখি নামির কিভাবে আঁকে। ফুল আঁকার জন্য নামির প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছে। এখন আমরা দেখছি সেই বৃত্তটার চারপাশে নামির খুব সুন্দর করে ফুলের পাপড়ি এঁকে দিচ্ছে। এখানেও 3টি পাপড়ি এঁকেছে উপরে, নিচে বড় করে আরও একটি পাপড়ি আঁকছে দেখছি, এবং এই পাপড়িটার পাশে আরও একটি পাপড়ি এঁকেছে। অর্থাৎ টোটাল নামির 5টা পাপড়ি এঁকেছে। উপরে ফুলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নামির ফুলের ডাল দিয়ে নিয়েছে। ফুলের ডালের পাশে বড় করে একটি পাতা এঁকে দিয়েছে। এখন এই বড় ফুলটার পাশে আরও একটি ফুল আঁকানোর জন্য প্রথমে একটি বৃত্ত দিয়ে নিয়েছে এবং বৃত্তর চারিদিকে আগের ফুলটার মতোই একইভাবে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছে। এই ফুলটাতেও নিচে ডাল দিয়ে দিয়েছে এবং ফুলের পাশে বড় করে আগের ফুলটার মতোই পাতা এঁকে দিচ্ছে। নামির কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছে। তোমরা চাইলে নামিরের ড্রয়িংটা দেখে নিজে নিজে এমন সুন্দরভাবে আঁকতে পারো বাসায়। আরও একটি ফুল আঁকছে নামির এবং এই ফুলটাতেও বৃত্ত এঁকেছে এবং চারিপাশে ফুলের পাপড়ি এঁকে দিচ্ছে। খুব সহজে নামির বৃত্ত দিয়ে এবং দেখো বড় করে ফুলের পাপড়ি দিয়ে এবং নিচে ডাল দিয়ে অনেক সুন্দর করে 3টা ফুল এঁকেছে। এই ফুলটাতেও ডাল দেওয়া শেষ, এবার পাতা দিচ্ছে বড় করে। পাতার জন্য কি করেছে দেখো, প্রথমে সহজে একটি সোজা লাইন দিয়েছে, সেই সোজা লাইনটার উপরে একটি গোল লাইন এবং নিচে একটি গোল লাইন দিয়ে ফুলের পাতাটাও তৈরি করছে। অনেক সহজ পদ্ধতি। ফুলের দুপাশেই পাতা দিয়ে দিচ্ছে। দেখো এই ফুলটাতে আগে যে পাশে পাতা ছিল তার অপোজিট দিকেও একটি পাতা দিয়ে দিচ্ছে। এরকম করে আমরা যদি অনেক বেশি ফুল পাতা দেই তাহলে দেখতে ভালো লাগবে, ফুলের বাগানটা ফাঁকা ফাঁকা লাগবে না, অনেক ভরাট লাগবে, দেখতে সুন্দর লাগবে। ফুলের নিচে ঘাস দিয়ে দিয়েছে নামির এবং এই যে ফুলটা আছে এই ফুলের বাম পাশেও আমরা দেখছি ও পাতা দিয়ে দিচ্ছে। কত ঘন করে এঁকেছে ছবিটা, দেখতে ভালো লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে না। ফুল দিয়েছে, দু সাইডে পাতা দিয়েছে, ঘাস দিয়ে দিয়েছে এবং উপরে এখন আঁকছে প্রজাপতি। কত সহজ করে এঁকেছে প্রজাপতিটা দেখো। প্রথমে একটা গোল মাথা দিয়েছে, তারপর নিচে যে বডিটা দিয়েছে সেইটা কিছুটা ফুলের পাতার মতন দেখতে। তারপর প্রজাপতির যে পাখাগুলো আছে, ডানাগুলো, সেগুলো দিয়ে নিয়েছে। এবার আরও একটি প্রজাপতি আঁকছে ঠিক একই পদ্ধতিতে। প্রথমে একটি গোল এঁকে নিয়েছে, তারপর নিচে ফুলের পাতার মতন একটি অংশ এঁকে নিয়েছে, প্রজাপতির যে পাখাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছে এবং তার ভেতরে ডিজাইন দিয়ে দিয়েছে এবং প্রজাপতির গায়েও কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এবার সূর্যের জন্য একটি গোল বৃত্ত এঁকেছে এবং ফুলের উপরে মেঘের অংশের জন্য আমরা দেখছি ও গোল গোল করে লাইন দিচ্ছে প্রজাপতির নিচে এবং ফুলের উপরে মেঘের অংশটা পেন্সিল দিয়েও লাইন দিয়ে টেনে দিয়েছে এবং ফুলের নিচে মাঝে যে অংশটা দিচ্ছে এটা হলো ফুল বাগানের ঘাসের যে অংশটা থাকে সে লাইনটা। কমপ্লিট হয়ে গেল নামিরের আঁকা ভীষণ সুন্দর একটি ফুলের বাগানের দৃশ্য, যেখানে রঙিন ফুল আর উড়ন্ত প্রজাপতি একসাথে প্রাণবন্ত হয়ে উঠেছে। নামিরের ফুল বাগানের দৃশ্য তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর আরও ক্রিয়েটিভ ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমরা দেখব নামির কিভাবে তার ফুল বাগান রং করে। আজকের মতো আল্লাহ হাফেজ।